বিসমিল্লাহির রহমানির রহিম। ওলামায়ে কেরাম যদি নাকি এই কাজের সাথে একটু সময় হরকত দেয়, আমাদের মধ্যে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের মধ্যে কি একটা অনুপ্রেরণার সৃষ্টি হবে, আগ্রহের সৃষ্টি হবে, এবং কি তাদের ওলামায়ে কেরামের সহবত পাওয়া আমাদের জন্য সহজ হবে। ওলামায়ে কেরামের সাথে আমি সময় লাগাইতে পারবো, ওলামায়ে কেরামের সাথে কি আমি উঠা বসা করতে পারবো। এখানে আমাদের যারা সাথীগুলো আছেন ওনারা তো ওলামায়ে কেরামের বললেন যে 12 জন বা 13 জন আমরা ওলামায়ে কেরাম, বাকি কি আর যারা আছে ওলামায়ে কেরামকে মহব্বত করে ওলামায়ে কেরামের সাথে তারা সময় লাগাবে, এই মহব্বতে কি আমরা কি 38 জন সাথে আসছি। তাহলে এখন মনে করেন যে কি ওলামায়ে কেরামের সাথে আমরা থাকতে পারতেছি, এটা কি আমাদের জন্য বহুত বড় ভাগ্যের ব্যাপার কিনা, কি বলেন? এই জন্য আমার যাদের সাথে উঠা বসা হবে, তাদের সাথে আমি উঠা বসা করবো, যাদের সাথে কি আমি চলবো, আল্লাহ তাআলা তাদের সাথে আমার হাসর নসর করবেন। এই জন্য মহতারাম দোস্তার বুজুর্গ, আমরা ওলামায়ে কেরামের জামাত এখানে আসছি, এটাকে আমরা আসিনি, আল্লাহ তাআলাকে আনছেন। এটা এখানে আসার কোনো কথা ছিল না, এটা অন্য জায়গার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই এলাকার জন্য কবুল করছেন, এই মসজিদের জন্য কবুল করছেন, এই ইউনিয়নের জন্য কবুল করছেন, এই থানার জন্য কবুল করছেন। এই জন্যই আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পাঠাইছেন, আমরা আসি নাই। এই জন্য মহতারাম দোস্তার বুজুর্গ, যে নমুনা ধরে কি আমাদের পর্যন্ত আসছে, আমরা এখানে বাইরে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। ওলামায়ে কেরামের একটা নাম নিয়ে হলেও যদি আমরা ওলামায়ে কেরাম কতটুকু আমি এলেম শিখছি এটা আমি ভালো জানি, কিন্তু বাকি তারপরে ওলামায়ে কেরামের খাতার মধ্যে আমার তালিকার মধ্যে আমার নাম রাখছেন, নবীর ওয়ারিস হিসাবে আমাকে নাম রাখছেন, আর আমি কে এখানে আসছি। আর আমি আপনাদেরকে বলতেছি, মেহরবানি করে যারা নাকি এখানে উপস্থিত আছেন, যে আজকে উম্মতের যে অবস্থা, উম্মতের যে হালাত, যদি ওলামায়ে কেরামের একটু হরকত করি, আম সাথী সাধারণ সাথী যারা আছে তারা আমাদেরকে এরকমভাবে কি নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করে, নিজের পিতামাতার চাইতেও কি বেশি মহব্বত করে। কেননা রাসূল বলেছেন, যে ব্যক্তির অন্তরের মধ্যে আমি রাসূল, তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র এবং নিজের জানের সাথে অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে কামেল মুমিন হতে পারবে না। আর সেই নবীর মহব্বত, এখন নবী নাই, রাসূল নাই, কিন্তু ওয়ারিসান আছে, অর্থাৎ ওয়ারিসাতুল আম্বিয়া, আমরা নবীর ওয়ারিস পেয়েছি, ওয়ারিসাতুল আম্বিয়া হয়েছি। এই সম্পদের বিলীন করার দায়িত্ব আমাদের, আমরা যেটা পাইছি সেটাকে অন্যের কাছে পৌঁছানো। এই জন্য মহতারাম দোস্তার বুজুর্গ, মেহরবানি করে যদি আল্লাহর দিনকে দুনিয়া বাস্তবায়ন করার জন্য দায়িত্ব আপনারাই পালন করতেছেন, মসজিদের দায়িত্ব আপনারাই পালন করতেছেন, মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য নামাজের মধ্যে এরকম সকলেই দাঁড়াই থাকে আমাদের পিছনে, আমরা কি আল্লাহর সাথে সম্পর্ক করে দেই, আর এরকমভাবে কি আল্লাহর পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নিয়ে নিছি। এই জন্য মহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহর জন্য, আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য যদি 3টা দিন যদি আমরা কি মাদ্রাসাতে খেদমত, মসজিদে খেদমত, যদি আমরা মেহরবানি করে একটু অনেক কাজ জরুরত সারি, এটাও যদি নাকি দিনী দায়িত্ব মনে করা যদি একটু হরকত করি, যে আমরা ইনশাল্লাহ আমরা এই ওলামায়ে কেরাম যারা আছি, খাস করে এখানে যারা উপস্থিত হয়েছি তারা সময় এখন পর্যন্ত লাগাই নাই, মানে সামনে লাগাবো এরকম তবলিগের সময় লাগাইছি, কিন্তু এই 3 দিন সময় লাগাবো এরকমভাবে কে কে আছি, মেহরবানি করে আল্লাহর দিনের জন্য ওয়ারিসাতুল আম্বিয়ার দায়িত্ব পালন করার স্বার্থে, যে ইনশাল্লাহ এই নমুনা চলতেই থাকবে, ইনশাল্লাহ এইখান থেকে যেন বন্ধ না হয়ে যায়। যে আমরা কি আসছি কি এরকমভাবে সাগরদিঘি ইউনিয়ন, এই ইউনিয়ন থেকে যদি ওলামায়ে কেরামের জামাত না উঠে, তাহলে কি এইখানেই বন্ধ হয়ে গেল, আর এই সিলসিলা বন্ধ হয়ে গেল, তাতে কি আমাদের কি হয়তো জবাবদিহি হইতে হবে। এই জন্য মেহরবানি করে খাস করে যারা ওলামায়ে কেরাম, হাফেজ, কারি মসজিদের ইমাম, মুয়াজ্জিন যারা আছেন, মেহরবানি করে হিম্মত করে 3টা দিনের জন্য এরকমভাবে ওয়ারিসাতুল আম্বিয়ার দায়িত্ব পালন করার সাথে একটু মেহরবানি করে একটু দাঁড়াইলে পরে ইনশাল্লাহ কি ইনশাল্লাহ নিয়ত করে একটু মেহরবানি করে একটু দাঁড়াইলে পরে কি ভালো হয়। ইনশাল্লাহ আল্লাহ তাআলা কি আপনাকেও কি এরকমভাবে কি করবেন, উপকৃত করবেন, উম্মতকেও কি উপকৃত করবেন। এই জন্য মেহরবানি করে ভাই যারা আসছি তারা কিন্তু 3 দিনের জন্য একটু মেহরবানি করে দাঁড়াই যাই। ইনশাল্লাহ ওলামায়ে হযরত যারা আছি মেহরবানি করে একটু দাঁড়াই যাই। ভাই আমরা যারা সবাই দাঁড়াই, ওরা মাহাতো যারা আছে, আমরা একটু মেহরবানি করে কষ্ট মনে না করে আমরা একটু উত্তর দিকে যাই বসি সবাই, আমরা সবাই একটু ওইখানে যাই, যদি ওইখানে যায় সবাই আমরা একটু উত্তর দিকে যাই। ভাই সবাই দাঁড়াই, যারা আসছি ওলামা হজরত
মাত্র 3 দিনের জন্য হজরত আপনাদের কাছে দরখাস্ত করছে, এখান থেকে যেন জমাতটা বন্ধ হয়ে না যায়। আপনারা এখান থেকে 3 দিনের জমাত বানাইয়া আরেকটা ইউনিয়নে যে মেহনত করবেন, তারা আবার ওইখান থেকে জমাত বানাবে, এই সবটা আপনারাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য বাকি সাথীরা না, আমরা সাধারণ সাথী যারা আছি, আমরা না উঠি ভাই, আপনাদের সাথে কথা আছে। শুধু ওলামা হজরত যাবে ওখানে, শুধু ওলামা হজরত যাবে, বাকিরা আমরা একটু আগেই বসি ভাই। সামনের খালি জায়গাটা পুরা করি, সামনের খালি জায়গা পুরা করি ভাই। একটা মাকসাদের উপরে ওই দিক থেকে একটু চাপেন, আপনারা একটু চাইপা বসেন, ওখানে শুধু ওলামায়ে কেরাম যাবে। আরও তো লেখনেওয়ালা গেছে, তুমি থাকো, আমি থাকো ভাই। ওলামা হজরত সবাই যায়, মাত্র 3 দিনের জন্য আবদার করা হয়েছে। কেউ আসেন এরকম? এই মজমায় না সব গেছে আলহামদুলিল্লাহ, সমস্ত ওলামায়ে কেরাম তশকিল হয়ে গেছে। কি বলেন, এটা আমাদের জন্য একটা সুসংবাদ না? আমরা যে এই যে 3 দিনের জন্য জমাত নিয়ে বাইর হই, আপনারা তো সবাই 3 দিনের জন্য বাইর হন, মাসে মাসে নেশাব লাগান, কিন্তু আমরা যেই সেই কি বলেন, একটা জামাতে 15 জন লোক, আলহামদুলিল্লাহ সহি করে পড়ার মতো লোক নাই। কি বলেন, এরকম হয় না? তো আমরা এই যে 3 দিন মেহনত করে আসি, যেরকম ছিলাম ওই রকমই, কিন্তু এখানে এই যে এত সংখ্যক উলামায়ে কেরাম যে তারা 3 দিনের জন্য নিয়ত করছে, এদের সাথে যদি আমরা 3টা দিন লাগাইতে পারি, আমাদের কি পরিমাণ ফায়দা হবে বলেন? কি বলেন? আমাদের দলাপাড়াতে 30-35 জন উলামায়ে কেরাম নাম দিছেন 3 দিনের জন্য আসবেন, কিন্তু অসুস্থতার কারণে যে আমাদের বড় হুজুর অসুস্থ, এই জন্য আসতে পারে নাই, কিন্তু 12 জন উলামা আসছেন। এদের সাথে সাথ দেওয়ার জন্য আমাদের সাধারণ সাথীদের 25 জনের এক জমাত আসছে এদের সাথে।